কই যেতেছি? হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি হিমছড়ি ঝর্ণার কাছে। দেখুন টিকিট নিবে, আমরা এখন টিকিট নিব 20 টাকা করে। আসুন আমাদের হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। তো আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার। তো আজকে দ্বিতীয় ঈদ, সবাইকে ঈদ মোবারক। আমার সাথে থাকবেন এবং আমার এই হার্ট ব্লগটা দেখতে থাকবেন। অনেক মজা করবো। আমরা 3 রাত 4 দিনের জন্য যাচ্ছি কক্সবাজারে সামনে। তো গাইস, দেখতে দেখতেই কিন্তু আমাদের বাস এসে পড়েছে আমাদের চোখের সামনে। এখন আমরা বাসে সবাই মিলে উঠবো আস্তে আস্তে করে, এবং বাসটি অনেক সুন্দর লাইটিং করা হয়েছিল। আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, দেখতে দেখতে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত এসে যাই এবং আমাদের সবার অনেক ক্ষুধা লাগে। তার জন্য আমরা হোটেল শাহজাহানের সামনে নেমে যাই এবং আমরা সবাই একসাথে বসে কিছু খাবার খেতে যাই এবং আমরা ঘোরাঘুরি করতে করতে আমার ফোনটা অফ হয়ে যায়, যার কারণে আমি ফুল ভিডিওটি নিতে পারিনি। তো গাইস, ফার্স্ট ডেতে কিন্তু আমি ভিডিও করিনি, কারণ ফার্স্ট ডেতে আমি আমার নিজের মন মতো অনেক ঘোরাঘুরি করেছি, যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি। তো নেক্সট ডেতে আমরা এখন ফার্স্টে যাচ্ছি। নেক্সট ডেট টাইম আমরা গাড়ি নিয়ে যাচ্ছি হিমছড়ি, ইনানি বিচ এবং কিমিনি বান্দরবন। তো আমাদের সামনে একটা গরু দেখতে পারলাম। এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে সবাই মিলে। আমাদের সামনে আছে গাড়ি। আমাদের একটা ফ্যামিলি প্যাকেজে আমি এসেছিলাম। এই তো আমাদের গাড়িটা এসে পড়েছে কাছাকাছি। এখন সবাই মিলে মিশে গাড়িতে উঠে যাব। আমরা সবাই এক এক করে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পর গাড়িটা আমাদের ছাড়তেছে। তো আমাদের গাড়িটা কিন্তু রীতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।
তো গাইস গাড়িটা কিন্তু আমাদের রওনা হয়েছে ফার্স্ট টাইম ইনানি বিচের জন্য। ইনানি বিচের জন্য আমরা যাচ্ছি এখন, এবং যেতে যেতে অনেক পাহাড় দেখেছি আমরা, বলার বাইরে সুন্দর সুন্দর জায়গা দেখেছি, অনেক অনেক সুন্দর জায়গা দেখেছি। পাহাড়, প্রাকৃতিক জিনিস দেখে মন জুড়ে যায়। এখন আমাদের লুকটা দেখেন, গরম প্লাস রোদ এবং বাতাস, বলার বাইরে এত মজা লাগতেছিল। এখন আমাদের গাড়িটা অনেক গতি তুলতে পারতেছিল না, আসার সময় যে গতিটা তুলেছিল বলার বাইরে। তো দেখেন গাইস, ভিউ শুধু দেখেন আপনারা। এই যে গাইস, এখান থেকে অনেক পাহাড় শুরু হয়েছে, আমরা পাহাড় দেখতে দেখতে পাগল হয়ে গিয়েছি। এই যে গাইস, আরো বড় পাহাড় শুরু হয়ে গিয়েছে, এখান থেকে আরো অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে আমাদের সামনে। মানে যেদিকেই তাকাই শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের ছাড়া আর কিছুই দেখা যায় না, শুধু রোড আর দোনো সাইডে পাহাড় আর পাহাড়। অনেক সুন্দর দৃশ্য ছিল। তো আমরা যেতে থাকি ইনানি বিচের দিকে। সেলফি দেওয়া তো গাইস, দেখতে দেখতে আমরা ইনানি বিচের কাছে এসে পড়েছি, এবং কি আমাদের গাড়িটা একটু পরে ইনানি বিচের দিকে থামবে। তো আমরা সবাই মিলে ঘুরে আসলাম এবং কি ডিএসএলআর দিয়ে ছবি তুললাম। তো এই যে গাইস, আমরা এসে পড়েছি ইনানি বিচ। আমাদের ইনানি বিচ আমাদের সামনেই, এবং কি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে ইনানি বিচটা কেমন। তো গাইস দেখেন কি অবস্থা রোদ্রে। ইনানি বিচটা দেখতে অনেক সুন্দরই লেগেছে আমাদের। সামনে অনেক মানুষ ছিল, এবং কি পাথর আর পাথর ছিল। এই যে পাথরগুলো গাইস, এখানে কাঁকড়া, ঝিনুক অনেক ছিল, আমরা দেখতেছিলাম। বাট ফোন নিয়ে যাওয়া সাহস করিনি, কারণ ফোনটা যদি হাতের থেকে পড়ে যেত আর খুঁজে পেতাম না। তো আমরা আবার রওনা হয়ে গেলাম ইনানি বিচের থেকে। এখন আমরা যাচ্ছি আরেক জায়গায়। তো গাইস, দেখতে দেখতে আমাদের কিন্তু ইনানি বিচ ঘোরা শেষ হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি মিনি বান্দরবনের দিকে। ওইখানে শুধু পাহাড় আর পাহাড়, আমরা পাহাড়টা পুরো ঘুরে দেখাবো। এবং পাহাড়টা ঘুরতে আমাদের অনেকটাই মজা লেগেছে, কিন্তু গরম ছিল প্রচুর।
hearts and neon lights. They're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly. And I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking. Oh, 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 oh. The more I swim, the more I'm sinking. Take me to a world of silver. No more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar. Bring me back to where we started out. তো গাইস আমরা কিন্তু এখন এসে পড়েছি মিনি বান্দরবনের দিকে। তো এখন আমরা এখানে অনেক পাহাড় আছে, যে আমাদের গাড়িটা এখন থামবে, থামার পর আমরা পাহাড়ে উঠবো। পাহাড়ে উঠে সবাই মিলে পাহাড়টা ঘুরে দেখাবো। তো গাইস এই যে পাহাড়ে আমরা উঠতে চলেছি এখন। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস এই যে এখন নামবো, আমরা নেমে পাহাড়ে চলে যাব। এই যে আমরা উঠতেছি পাহাড়ে, সবাই মিলে পাহাড়ে উঠলাম। পাহাড়ে উঠতে বেশ মজাই লেগেছে, কিন্তু অনেক মানুষই ভয় পাচ্ছিল পাহাড়ে উঠতে, পা পিছলে না পড়ে যায়। কিন্তু আমাদের মনে তো ডর নিয়ে আমরা উঠে গেলাম পাহাড়ে। তো গাইস পাহাড়ে উঠে অনেক হাঁপিয়ে গিয়েছিলাম, যার জন্য পাহাড়ে উঠেই ফার্স্টে 1 বোতল পানি কিনে নিলাম। পাহাড়টা দেখেন গাইস, কি খাড়া খাড়া পাহাড়। এখান থেকে যদি একবার পড়ি, নিচে ডাইরেক্ট মেন রোড। বুঝতে পারতেছেন কি হবে অবস্থাটা। ওয়াও গাইস, দেখেন কি সুন্দর ভিউ। এখন আমরা একটু সামনে বেরিয়ে দৌড় দিব খোলা জায়গা দেখে। মানে পাহাড়ে উঠে মজাই লাগতেছিল আলাদা, বলার বাহিরে। এই যে দৌড়টা দিলাম, সবাই মিলে দৌড়। আমার ফোনটা আমার হাতে নিয়ে নিলাম, একবার ভিডিও করতে আমার অনেক সুবিধা হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে ভিডিও হচ্ছেই না। তো এখন দেখেন গাইস পাহাড়গুলো কি বড় বড় পাহাড়। প্রচণ্ড রোদ ছিল এবং অনেক তাপমাত্রা ছিল পাহাড়ে। আমরা আর উপরে ওঠার চেষ্টা করি, আর উপরে উঠতে থাকি। মানে যত দূর পর্যন্ত চোখ যাবে তত দূর পর্যন্তই আমরা উঠবো পাহাড়ে, সেটা সিদ্ধান্ত নিলাম। তো এখন আমরা আরও উঁচা উঠতেছি পাহাড়ের। উফ গাইস, এখানে এসে আমরা থামলাম, অনেকটাই হরণ হয়ে গেছিলাম, হাঁপিয়ে গিয়েছি। বসার জন্য জায়গা দিয়েছে, অনেক ভালো করেছে জায়গাটা দিয়ে। আমরা রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে। অবস্থা দেখতে পাচ্ছেন গাইস যে কি অবস্থা হয়েছে। সবাই একদম হাঁপিয়ে হুপিয়ে বসে পড়েছে এখানে। আর আমাদের কপালটা অনেক ভালো ছিল যে ওখানে কেউ ছিল না, জাস্ট আমরাই ছিলাম, যার কারণে আমরা এসেই বসে পড়তে পারছি। আর না হয় আমরা দাঁড়িয়ে থাকতাম। তো গাইস ভিউটা দেখতে থাকেন আপনারা।
গাইস এটা কিন্তু অনেকটাই উঁচু পাহাড় ছিল, এখান থেকে পড়ে গেলে বাঁচার কোনোই সম্ভাবনা ছিল না। এখান থেকে ডাইরেক্ট রোড দেখা যাচ্ছিল, সবাই এক এক করে নামতেছিল আর এই ভাইটা সবাইকে সাহায্য করতেছিল নামার জন্য, আমাদের সাথে ছিল। এখন একটু পরে আমিও নামবো। দেখেন কি রিস্কি ছিল জায়গাটা, অনেকটাই ভয়ঙ্কর জায়গা ছিল। আমার ফোনটা আমি আরো আগে দিয়ে দিয়েছি তার কাছে, যে ভিডিওটা নিতেছে। তো এই যে গাইস এখনই আমি নামবো, সবাই নামতেছে। এই যে ওই যে গাইস আমি নামবো এখন। মানে পাহাড়ে এখানটায় এতটাই পিছলা ছিল যে একটু হালকা পাও পিছলে গেলেই শেষ হয়ে গেত জীবনটা। এই তো ভাই গাছটা ধরে ফেলেছি, এখন আস্তে আস্তে নেমে যাবো। ভাই বললো যে ধরতে লাগবে, আমি বললাম যে না থাক, আমি নেমে গিয়েছি। এই যে গাইস দেখেন এই জায়গাটা অনেকটাই রিস্ক ছিল, পিছলে যেত পা, কপাল ভালো। গাইস এই জায়গাটা ভয় পাওয়ার কারণটা কি দেখবেন, ওই যে দেখেন গাইস নিচে কি রোডটা, এদিক থেকে গড়িয়ে পড়লে নিচে দিয়ে গাড়ি এসে ডাইরেক্ট পিষে দিত। দেখছেন গাইস কিসের জন্য ভয়ঙ্কর বলেছি পাহাড়টাকে। তো গাইস ফাইনালি আমরা অনেক কষ্ট করে নিচে নেমে গিয়েছি। নিচে নামার পর এখন আমরা একটু ব্রেক নিব, এখানে বসে খাবার দাবার অর্ডার দিব। আমরা নামতেছি, ও বলতেছিল অনেক ভয় করতেছিল আমার পাহাড় দিয়ে নামতে। আমি ওর কথা শুনে আস্তে আস্তে পাগল হয়ে গিয়েছি। এই তো গাইস নেমে গিয়েছি আমরা পাহাড় থেকে, এখন রাস্তায় আছি। ছোট একটা দোকানের সামনে যাচ্ছি, আমরা দোকানটা দেখতে পেলাম। আমাদের গাড়ির সামনে তো গাইস ফার্স্টে এখানে এসে আমি লাচ্ছি অর্ডার দিলাম, লাচ্ছি পেলাম না, যার কারণে লাচ্ছিটা আর খেতে পারলাম না, আমার ফেভারিট জিনিসটা। তার জন্য আমার অন্য কিছু কিনে খেতে হলো। কিছু করার নেই গাইস, লাচ্ছি নেই, যার জন্য বিয়ার দিয়ে চালিয়ে দিতে হলো। যাচ্ছিল কিন্তু লাচ্ছি পেলে আর অনেক ভালো হতো। তো গাইস এখন আমরা আবার রওনা হলাম হিমচুরির দিকে। আমাদের দুইটা জায়গা ঘোরা শেষ, ইনানি বিচ এবং মিনি বান্দরবন। তো আমরা সবাই এখন হিমচুরির দিকে রওনা হলাম। তো গাইস দেখতে দেখতে কিন্তু আমরা হিমচুরির সামনে চলে এসেছি, আমাদের গাড়িটা আর একটু পরে থেমে যাবে। আমরা হিমচুরিতে নেমে টিকিট নেব এবং সবাই মিলে একসাথে হিমচুরি ঝর্ণা এবং পাহাড়ে উঠব। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি হিমছড়ি ঝর্ণার কাছে। এখন টিকিট নিবে, আমরা এখন টিকিট নিব 20 টাকা করে। আসুন আমাদের সাথে। আমরা এই ডায়লগটা দিছি, নাম্বার দিন তো, তোমার নাম্বার দিয়ে দিছি। মানে কি বললাম না? আমার তো ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ? তো গাইস আমাদের সামনে কিন্তু হিমচুরির টিকিট কাউন্টার এসে পড়েছে, আমরা এখান থেকে 40 টাকা করে টিকিট কেটে নিব, সবাই মিলে একটু উঠবো। সবার ফার্স্টে আমরা হিমচুরির পাহাড়ে উঠে যাই। হিমচুরির পাহাড়ে উঠতে যে আমাদের 12টা বেজে যায়, যে খাড়া খাড়া সিঁড়ি, বাবা রে
অনেকটাই বড় ছিল সিঁড়িগুলো। এবং কি হিমছড়ি পাহাড়টা আমাদেরকে অনেক আনন্দজনক লেগেছে, কিন্তু হিমছড়িতে এসে আমাদের ঝর্ণাটা একটু ভালো লাগেনি, কারণ ঝর্ণাটা ছিল একটা ড্রেনের মতো, পানি পড়তেছিল না, ধরতে গেলে বলা যায় ফেক ঝর্ণা। আমরা এখন আস্তে আস্তে সিঁড়িতে ওঠা শুরু করলাম। অনেকটাই উঁচু ছিল জায়গাটা, সবাই হাঁপিয়ে যাচ্ছিল এক এক করে। তো আমরা উঠতে থাকি এবং প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকি। জায়গায় জায়গায় যে বসার জন্য একটি একটি করে ঘর বানিয়ে দেওয়া হয়েছে, এটা দেখতে অনেকটাই জোশ ছিল। তা আমাদের পা থামে না, আমাদের হাঁটতেই থাকতে লাগে। হাঁটতে হাঁটতে উঠতেছি আমরা। তো গাইস আমরা এখন তাই অনেকটাই উপরে এসে পড়েছি। এখন আমরা আরো অনেকটাই উপরে উঠবো। তো গাইস দেখেন কি সুন্দর করে লেখা হিমছড়ি। এখন আমরা আরো অনেক উঁচায় যাব। উঁচুতে গিয়ে আমরা ভিডিওটি শুট করবো আরো। তো আমাদের মতো এখানে আরো অনেকেই ভিডিও শুট করতেছিল, দেখতেছিলাম আমরা। তো গাইস দেখতে দেখতে আমরা হিমছড়ির টপ ফ্লোরে এসে পড়েছি, একদম পাহাড়ের উঁচু জায়গায়। তো গাইস এখন কিন্তু আমরা হিমছড়ি পাহাড় থেকে নেমে গিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি ঝর্ণার সামনে, ঝর্ণাটা দেখতে যাব। আমাদের ঝর্ণাটা অনেকটাই মানে ঝর্ণাটা রিয়েলিস্টিকভাবে ফিল আসছিল না আমাদের কাছে, ভালো লেগেনি ধরতে গেলে। তাও মোটামুটি ভালোই ছিল। তো দেখতে থাকুন গাইস। ঝর্ণার সামনে যে আরও অনেক মানুষ ছিল, যার জন্য এদিকে দাঁড়িয়ে ছবি তুলতে পারিনি আমরা। এবং কি পিছলা পিছলা পাথর ছিল, যাতে পিছলে আমরা পড়ে গেলে মাথা মুথা ফেটে যেত, তার কারণে আর ধাক্কাধাক্কি করে আর ভিতরে যাইনি, সতর্কতা বজায় রেখেছি। তো আমাদের এই ছিল ঝর্ণাটা। তো
এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা যাব আমাদের বিচে, আবার রওনা হব। আমাদের মজা করার আসল জায়গা হচ্ছে আমাদের কক্সবাজারের বিচটা, সবচেয়ে আনন্দজনক জায়গা। আমার অনেকটাই খুশি লাগতেছিল যে আমরা আবার বিচে চলে যাচ্ছি। বিচে গিয়ে গরমের ভিতরে অনেকটাই মজা করব। তো ফাইনালি গাইস আমরা গাড়িতে উঠে গিয়েছি এবং আমাদের গাড়িটা অনেক গতিতে ছেড়ে দিয়েছে। আমরা চলে যাচ্ছি এখন আমাদের বিচে হোটেলের দিকে। তো আমরা হোটেল থেকে বের হয়ে চলে যাবো আবার বিচে। তো গাইস অনেক সুন্দর টান উঠে ফেলছে গাড়িতে। তো আমরা যেতে থাকি, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। তো গাইজ দেখতে দেখতে কিন্তু আমরা সমুদ্রতে চলে এসে পড়েছি। আমাদের হোটেলে যে আমরা ড্রেস আপটা চেঞ্জ করে আমরা ডাইরেক্ট সমুদ্রতে চলে এসে পড়েছি। এখন আমরা মজা করব, আপনারা শুধু দেখতে থাকুন। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking. Oh, 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 oh. The more I swim, the more I'm sinking. Take me to a world of silver. No more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar. Bring me back to where we started. তো গাইস আজকে আমাদের দ্বিতীয় দিনের রাতে কক্সবাজার। তো এখন আমি যাচ্ছি রাত্রের বেলা কিছু সামুদ্রিক প্রাণী খেতে, যেমন কি কাঁকড়া, চিংড়ি মাছ আর অনেক জিনিস।
দেখি কোনটা ভালো লাগে। তো গাইস এখন যে ফার্স্টে দেখবো আমার কি ভালো লাগে, তো যাচ্ছি একে একাই। তো ফার্স্টে দেখে আমার কাঁকড়া খেতে মন ছিল, একা ছিলাম যার কারণে কাঁকড়া আর চিংড়ি মাছ নিয়ে নিলাম। তো এই যে গাইস আমাদের কাঁকড়ার চিংড়ি মাছ দিবে এখন, পুরোপুরি ফ্রাই করে দিয়েছে, অনেকটাই মজা লেগেছে। তো গাইস আমি খেতে থাকি। আর গাইস এখন যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, একটি লাইক এবং কমেন্ট আশা করি। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ। আরও নতুন ভিডিও নিয়ে আসবো।